সকাল বন্ধুরা, নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গকুমা চ্যানেলে। আর শুক্রবার, ঘড়িতে বাজে 8:45। আর আমি গেছিলাম ছাদে। এই যে পালং শাক, ধনেপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কাও ছিল, সেগুলোও তুলে নিয়ে আসলাম। তো এগুলোই অল্প শাক যেহেতু ডাল দিয়ে রান্না হবে। এখানে ভাত ডাল সব বসিয়ে দিয়ে গেছি। মাছ আনতে দিয়েছিলাম, মাছও এনেছে কাতলা মাছটাই সুবিধা হয়, তাড়াতাড়ি করে ওদের রান্না করে দিই, খেয়ে অফিসে যায়। তো চলো আজকের দিনটাকে এখান থেকেই শুরু করি। আর সারাটা দিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে মূলো শাক সব কাটা হয়ে গেল। চলো ওদিকে ডাল বসিয়ে দিয়ে চলে এসেছে, ডাল মনে হচ্ছে হয়েও গেছে। ধনে পাতাটা দেবো, তাহলেই হয়ে যাবে। ওদিকে মাছের ঝালটা বসি, আর এখানে একটু মাছ আটা। ওর বাবা ডিউটি যাবে, টিফিন করবো ওই জন্য। খাবারে এক বালতি কেচেছি। রান্না তো মোটামুটি হয়ে গেছিলো, মোটামুটি মানে কি অল্প কিছু করেছিলাম। ওরা দুই ভাই খেয়ে কাজে চলে গেল। মায়ের জন্য সিদ্ধ ভাত করে দিলাম, মা ওই খেলো। তো তারপরে কী করলাম, অনেকগুলো শীতের দিনে তো প্রচুর জামা কাপড় নোংরা হয়। আজ ছেলেরগুলো ধরেছিলাম, ওইগুলো সব কাচলাম, কেচে মেলে দিয়ে আবার এই কটা বাজে 12টা আবার এই করছি। ওর বাবা ডিউটি যাবে। আজকে বসেছি মাছের ঝাল। আজকে কাতলা মাছ দেখিয়েছি, কে জানি কাতলা মাছ এনেছিল। ওরা দুজনে 2 পিস খেয়ে ভাজা খেয়েই চলে গেল। তখন আর ঝাল করার সময় হয়নি, তাড়াহুড়ো করে। শাক ঠাক করলে না সকালবেলা অনেকটা সময় নষ্ট হয়ে যায় শাক বাছতে। যদিও মূলো শাক তেমন কিছু বাছার ছিল না, ফ্রেশ একদম কচি, তাও ওই একটা একটা করে বেছে বেছে হে করে করে করতে দেরি হয়ে যায়। তো ওই ভাজা খেয়ে চলে গেল। আর এখন ওই আর 2 পিস ছিল, ওটারই ঝাল করছি। মা তো মাছই খায় না, মা ডিম খেলো। বাইরে খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে। আর আজকে আমাদের পাড়ায় এসেছিল লেবুওয়ালা, এই দেখো বাজার থেকে তো নিয়ে আসছে ফল। এই দার্জিলিং লেবুর মতো, দার্জিলিং লেবু নয়, ছোটো ছোটো লেবু। কি বলবো, প্রথমে বললো 6টা 50 টাকা, তারপরে কি করলো 7টা দিল 50 টাকা। আমি এত ছোটো ছোটো লেবু 6টা 50 টাকায় 7টা দিল। 7টা দিয়ে আবার মিষ্টি কিনা টেস্ট করার জন্য আবার একটা দিল। লোকে বলে কম দামি জিনিস যে সবসময় খারাপ হয় তা না, এত সুন্দর মিষ্টি না লেবুগুলো, কি বলবো। আর শীতকালে কমলা লেবু এখন সিজনে দেখতে কিন্তু অত সুন্দর নয়, একটু ট্যাড়া ব্যাকা দাগ এরকম, কিন্তু দারুণ মিষ্টি। শীতকালের সিজনে এখন রোদে বসে বসে কমলা লেবু খাওয়া, তার মজাই আলাদা। চলো, এটা তো মাখা হয়ে গেল, এখন একটু থাকুক, আমি রান্নাঘরেই মাছের ঝালটা করে নিই। মাছের ঝাল করবো। দিদি এসেছিল আজকে দেরি করে, টগরি আর কি। বাসন টাসনগুলো এখনও কিচ্ছু উপর করা হয়নি, মেজে দিয়ে গেছে জল ঝরতে, জল ঝরছে এখন। একদম কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ দিয়ে করছি মাছের ঝালটা। চলো মশলাটা, মাছের ঝাল একদম রেডি। ধনেপাতা দিয়েছি, গ্যাসটা নিভিয়ে দিই। আর এখানে পানির তরকাও রেডি, রাতের জন্য করে রেখেছি। ওর বাবাও এখন টিফিনে নিয়ে যাবে। আজকে সব কাজ সারা হয়ে গেছে। এবার শুধু ওর বাবার জন্য 4টে পরোটা করবো, ব্যাস, তাহলেই কাজ শেষ। আর যাবো আজকে ছাদে।
এখন কটা বাজে? 12:30 বাজে। সব কাজ শেষ। তো ছাদে গিয়ে মাও গেছে ছাদে রোদ পোয়াতে, আমিও যাব, করে নিই কাজটা সেরে নিয়ে তারপরে যাবো। ফাইনালি ছাদে যাচ্ছি, এই যে হাতে নিয়েছি লেবু। মা কোথায় গেল? মা ওই যে এই দেখো, সকালবেলায় এসেছিলাম, তোমাকে দেখানো হয়নি, একসঙ্গে কতগুলো ফুল ফুটে গেছে। এই গাছে আরও হবে, দুটো গাছে ধরেছে সবে, একই ফুল দুটো গাছে। আর এইটাতে এগুলো মনে ফুটবে না, এরকমই থাকবে থোকা মতন হয়ে। এই যে হলুদ কালারের একটা প্রজাপতি এসছে, হলুদ ফুলে বসছে। এই সময়টাতেই বেশি দেখা যায়। মা লেবুটা মিষ্টি ছিল? মা তুমি যে লেবুটা খেলে, এই লোকটা যে ফল আনে, যা যা ফল আনে খুব মিষ্টি মিষ্টি ফল। হ্যাঁ বেরোলো। হ্যাঁ চলে যাচ্ছ? যাবো, পয়সা দিচ্ছি। এই তাই বলছে এই লোকটা, সে তরমুজ নিয়ে আসতো ওরকম মিষ্টি। বাছাই ফল নিয়ে আসে। ফিট চুলকে রেখেছি, ফিট চুলকে পাচ্ছি শিবি শিবি না রোদ্দুরে, রোদ্দুরে। হ্যাঁ আমি যেন রোদ্দুরে বসিনি। মেজদা বলছে রবিবার দিনকে তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠবে সবাই রবিবারে। হ্যাঁ উঠে ছাদে রান্নার ব্যবস্থা করবে, ছাদে রান্না বান্না হবে, ছাদে খাওয়া দাওয়া। গ্যাস ফ্যাস সব উপরে তুলবে, ওই ছোটো গ্যাসটা। ওই দেখ জল দিচ্ছে গাছে আবার। বেল্ট পরা মনে হয় না, বেল্ট খোলা। আর না করলে কে করবে? বড় মাছের লোক রাখতে পারে। হ্যাঁ বড় মাছের লোক রাখতে পারে, জল টল দেবে। 12 মাসের লোক নয়, রাত দিনের লোক বলে না সেইগুলো, একেবারে এর জন্য থেকে যাবে। 2000 টাকা দিতে চায় না, ওরকম একটা লোক রাখতে গেলে কম করে তোমার 10,000 টাকা লাগবে। জেঠিমার কাজও করে দেবে, 5 ফরমাস কেটে দেবে। চলো অনেকক্ষণ রোদ পোহালাম আজকে, বসে বসে। মা লাস্টে, মা আগে এসছে তো, বসে আমার গা হাত পা জ্বালা জ্বালা করছে, চিবির করছে বলে চলে গেল নিচে। আমি এই বসেছিলাম, খানিকক্ষণ রোদ পোহালাম, পুয়ে কতগুলো ফোন কল ছিল সেগুলো সারলাম বসে বসে, খানিকটা ভিডিও এডিট করলাম এখানে বসে। বেশ ভালো লাগে, ঘরের মধ্যে সবসময় করি তো, ঘরটা একেবারে একটা ঠান্ডা ঠান্ডা মতন, আর এখানে রোদও আছে, হালকা হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর ওয়েদারটা। তো চলো একেবারে এই জামা কাপড়গুলো শুকিয়েছি কি দেখি, দেখে আর তুলে নিয়ে চলে যাই। ঘড়িতে 1:45 বাজে, আর বসবো না, চলো।
এই যে এই কটা শুকিয়েছে, আর যেগুলো ছেলেরগুলো একদম ভিজে শুকায়নি। চলো এগুলো থাক, এগুলো আবার পরে একবার ট্রাই করবো, এসে তুলে নিয়ে যাবো, নাহলে একেবারে বিকেলে তুলবো। এখন নিচে যাই। 2000 years later. গুড ইভিনিং এভরিওয়ান। সেই দুপুরের পর থেকে আর ব্লগ করাই হয়নি, তার একটাই কারণ, নেটওয়ার্ক ইস্যু। গতকালের যে ব্লগটা আপলোড করতে বসিয়েছি, রেন্ডারিংয়ে হচ্ছে কিছুতেই আপলোড হচ্ছে না। সেই ব্লগ গিয়ে পৌঁছালো তখন কটা বাজে, 4টে কি 4:30 মতন বেজে গেছে। ততক্ষণ ওর পিছনে পড়েছিলাম, তো আর কিছুই মানে সেভাবে ব্লগ করা হয়নি। তারপরে বিকেলবেলায় ঘরে তো ওর বাবা নেই, সেই জন্য গেছিলাম ছাদে, গাছে সব জল টল দিলাম, দিয়ে চাটা করেছি। সব মোটামুটি কাজ সারা হয়ে গেছে, কিন্তু ওই যে এত বেলা করে ভিডিওটা গেল, যার কারণে মনের মধ্যে একটা খিচখিচিনি রয়ে গেছে। তো চলো ওইটা নিয়ে পড়ে থাকলে হবে না, ভিডিও আপলোড হয়ে গেছে, পাবলিকও হয়ে গেছে। তো যারা যারা দেখোনি আশা করছি এতক্ষণে দেখে নিয়েছো। তো চলো এখন যাবো রান্নাঘরে। সকালবেলায় তো রাতের তরকারিটা করেই রেখেছিলাম, তড়কা করেছি, তো ওটা হয়ে গেছে। এখন করব পাস্তা। তো চলো ওগুলো সব গুছিয়ে রেখেছি, এবার একটু করে নেবো, শুধু জাস্ট ফ্রাই করে নেবো, তাই হয়ে যাবে। এই যে এখানে সবজিগুলো কেটে রেখেছি, গাজর, বিনস, ক্যাপসিকাম, অল্প একটু পনিরও দেবো, এগ, কড়াইশুঁটি, পেঁয়াজ, আর এগুলো তো লাগেই। এখানে পাস্তাটা বয়েল করে রেখেছি। শীতকালে পাস্তা, চাউমিন, ফ্রাইড রাইস এইসব খাওয়ার মজাই হচ্ছে এই সমস্ত ভেজিটেবলসগুলো। এগুলো তো 12 মাসে এখন পাওয়া যায়, তবে শীতকালে যে ব্যাপারটা আছে সেটা 12 মাসে নেই। তো চলো করে নিই। এই যে পাস্তাটা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর হার্বসগুলো। চলো পাস্তাটা রেডি, এটাকে এবার নিভিয়ে দেবো গ্যাসটা। পাস্তাটা একদম রেডি হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিই। এবার ছেলে তো পড়তে চলে গেল, ও এসে খাবে, এখন মাকে দিয়ে দেবো। ঘড়িতে বাজে 9টা। দেখলে সন্ধ্যেবেলা ওদের পাস্তা বানিয়ে দিয়েছিলাম, তো ছেলে তো চলে গেছিলো পড়তে, এখন এসছে, এখন দেবো। আর আসার সময় আমার জন্য কী নিয়ে এসছে দেখো, এই যে চুরমুর। কালকে বলেছিলাম, কালকে আর যেতে চাইনি, বাড়ি ঢুকে গেছে বলে, তাই আজকে আবার নিয়ে এসছে। চুরমুর এসছে, একটু মুড়ি না খেলে হয়। আমি যদিও পাস্তা খাইনি, তখন গল্প করে ওদের মতন বানিয়েছিলাম। দেখো লঙ্কা কত বড় বড়, ভর্তি লঙ্কা দিয়েছে। লঙ্কা আর রুটি, সাথে অল্প একটু স্যালাডও নিয়েছি। আর আজকে আমি একা, আর আমার ঘরে পাস্তা, আর ওর বাবা নেই, ডিউটি গেছে। আর ঘড়িতে বেজে গেছে 11:45। আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, কেউ নেই, একা একা। আর তখন দেখলে মুড়ি খেয়েছি, খাওয়ার ইচ্ছা নেই। রাত্রি আর কত রাত্রে খাবো, খিদে পাইনি এখনো। তা অল্প একটুখানি রুটি খেয়ে আর শুয়ে পড়বো, সেই জন্যেই আর কি। তো চলো ব্লগটাকে আজকে এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট।